ওং শং শনিশ্চরায় নমঃ। জয় সূর্যপুত্র শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 29 জুলাই 2025। আজকের বার হচ্ছে মঙ্গলবার। দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। রাশি সাপেক্ষে গ্রহগতির অবস্থান কিরূপ থাকতে চলেছে, তার প্রভাবে দাম্পত্য জীবন, কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে কি প্রভাব আসতে চলেছে, সাংসারিক জীবনে কতটা সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারবেন, প্রত্যেক ক্ষেত্রে আজ কি কি সাবধানতা মেনটেন করে চলতে হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখে যাবেন। প্রথমেই জানিয়ে দিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে পঞ্চমী। আজকের দিনের নক্ষত্র হলো উত্তর ফাল্গুনী। আজকের দিনের করণ হচ্ছে বপ, তারপরেই শুরু হচ্ছে বালব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শিব। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:40 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:14 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কন্যা। অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 7:07 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10:10 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 6:59 থেকে সকাল 8:54 পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 4:04 থেকে সন্ধ্যা 5:11 পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক ফলাফল দিবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে কিন্তু আপনাদের পড়াশোনায় প্রবল মাত্রায় অগ্রগতি দেখা দিবে এবং আজকের দিনে পড়াশোনার সূত্রে বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় বা কম্পিটিশনমূলক পরীক্ষায় আপনারা খুব ভালো রেজাল্ট করবেন। আজকের দিনে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনার পড়াশোনা অর্থাৎ আপনার রেজাল্ট নিয়ে খুব খুশি হবে এবং আপনাকে পুরস্কৃত করতে পারে। তার পাশাপাশি আপনারা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি বিশেষভাবে শুভ হতে চলেছে। শিক্ষা প্রতিষ্ঠানে আপনি সর্বা হয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের একটু কষ্টে ভোগাতে পারে, অর্থাৎ আপনাদের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না। ঠান্ডা গরমে কিন্তু আপনারা একটু অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে আপনারা যারা বয়োজ্যেষ্ঠ জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দুরারোগ্য কোনো ব্যাধি ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। লিভার পেন, কিডনি পেন বা বাতের ব্যথা দেখা দিতে পারে। তার পাশাপাশি আপনাদের হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা হতে পারে। তার পাশাপাশি হাঁটা চলার সময় বিশেষভাবে সতর্ক হয়ে হাঁটা চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু কোথাও পড়ে গিয়ে হাত বা পা ভেঙে যেতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি দাম্পত্য জীবনটিও বেশ ভালো রয়েছে আজকের দিনে আপনার স্ত্রীর সাথে মনোমালিন্য সমস্ত কিছু মিটে যাবে। সমস্ত পুরনো ঝামেলা অশান্তি আজকের দিনে নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন, তাই কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনাদের সম্পর্কে ফাটল ধরতে পারে, আপনার স্ত্রী পরক্রিয়ায় জড়িয়ে পড়তে পারেন। তার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন আপনাদের যে সমস্ত খারাপ নেশা বা কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজকর্মগুলিকে ত্যাগ করার চেষ্টা করুন, তাতে সাংসারিক জীবনে কিন্তু অনেকটা সুখ শান্তি বজায় থাকবে। তার পাশাপাশি সন্তান সন্ততিরাও আপনাদেরকে ঘিরে
খুব খুশি থাকবে এবং সুখী পরিবার হয়ে উঠবে। আজকের দিনে কিন্তু আপনার পিতামাতার সাথে ছোটোখাটো মনোমালিন্য দেখা দিতে পারে। আজকের দিনে পরিবারে ছোটোখাটো অশান্তির যোগ রয়েছে, তাই চেষ্টা করুন সবাইকে সামলে শান্ত মাইন্ডে চলতে। তবে আজকের দিনে কিন্তু ছোট ভাই বা বড় ভাইদের সঙ্গে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বা সম্পত্তির কোনো অংশ খারাপ ভালো এই নিয়ে একটা ঝামেলা অশান্তি হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ভ্রমণের যোগ রয়েছে, অর্থাৎ আপনারা ভ্রমণের জন্য যে কোনো স্থানে আজকের দিনে যেতে পারেন। সেদিক থেকে দিনটি বেশ ভালো রয়েছে। আজকের দিনে পুরনো বহু বন্ধু বান্ধবের সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু আপনাদের মন একটু খুশি থাকবে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রটিও মোটামুটি ভালো রয়েছে। তবে বিকেলের দিকটায় কিন্তু নিজেদের অন্যমনস্কতার কারণে ব্যবসায় কিছুটা লোকসান হতে পারে। আজকের দিনে আপনারা যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মচারীরাই ব্যবসার অবনতির মূল কারণ হতে পারে। তাই নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসাটিকে পরিচালনা করার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে কোনো ক্ষেত্রে অন্ধবিশ্বাস কাউকে করতে যাবেন না। তার পাশাপাশি আপনারা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে, সম্পর্কের অগ্রগতি ঘটবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় সকাল 5:45:00 থেকে সকাল 8:17:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক জীবনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে আপনার পিতামাতা আপনাকে সর্বক্ষেত্রে সাপোর্ট করবে। আজকের দিনে পিতার পরামর্শে আপনি সমস্ত কাজেই বিশেষভাবে লাভবান হবেন। তার পাশাপাশি আজকের দিনে ভাই বোনেদের সাথেও সুসম্পর্ক বজায় থাকবে। একটা ভাই বোনেদের মধ্যে আজকের দিনে অটুট বন্ধন লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনার প্রতিবেশীরাও আপনাদের এই একাত্রতা বন্ধন দেখে তারা কিন্তু আপনাদের সংসারে অযথা ঝামেলা অশান্তি তৈরি করতে পারবে না, চেষ্টা করেও আজকের দিনে বিফল হবে। তবে আজকের দিনে চেষ্টা করুন প্রতিবেশীদের একটু এড়িয়ে চলতে, কারণ আজকের দিনে আপনার সম্পর্কে সমালোচনার ঝড় তুলতে পারে আপনার প্রতিবেশীরা। বিশেষ করে আপনার যে মহিলা প্রতিবেশী রয়েছে তারা আজকের দিনে আপনার নামে কুরুচিকর মন্তব্য করতে পারে, আপনাকে টেনে মাটিতে মিশিয়ে দিতে পারে, অর্থাৎ আপনার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারে আজকের দিনে। তাই সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি নিজের সেফটির কথা, অর্থাৎ নিজের মান সম্মানের দায়িত্ব নিজেকে নিতে হবে। তাই আজকের দিনে মহিলাদের থেকে একটু বিশেষভাবে সতর্ক থাকবেন। তবে আপনারা যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো মহিলা বান্ধবীদের থেকে দূরে থাকতে, কারণ আপনার পেট থেকে বা আপনার সমস্ত যে নরম জায়গাগুলো জেনে নিয়ে, আপনার দুর্বল পয়েন্টগুলো জেনে নিয়ে কিন্তু আপনার সংসারে আগুন লাগাতে পারে, আপনার জীবনে খারাপ কিছুর দিক ঘটিয়ে দিতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রেও আজকের দিনটি তেমন কোনো শুভ ফল নেই। তবে একে অপরকে বুঝে চলার চেষ্টা করুন, তাতে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। না হলে কিন্তু আজকের দিনে আপনাদের সম্পর্কে ফাটল ধরতে পারে। আজকের দিনে জেদকে কেন্দ্র করে, অর্থাৎ রাগ অভিমান যে পুরুষত্বটা, এইটাকে কেন্দ্র করে কিন্তু আপনাদের সম্পর্কে বিশাল বড় ফাটল ধরতে পারে। আর তার ফলে তৃতীয় কোনো ব্যক্তি সেই সম্পর্কের মধ্যে ঢুকে পড়তে পারে। আজকের দিনে বন্ধু বান্ধবেরা কিন্তু আপনার এই সম্পর্কের ভাঙা চোরা নিয়ে তারা কিন্তু হাসি ঠাট্টা করতে পারে। তাই নিজেদের সম্পর্কের দায়ভার নিজেদেরই সামলাতে হবে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু ব্যবসা ক্ষেত্রে তেমন কোনো উন্নতির যোগ নেই। তবে আজকের দিনটি সারাদিনই আপনাদের স্বাভাবিক থাকবে। তার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন আজকের দিনে ব্যবসাটিকে সঠিকভাবে পরিচালনা করতে। যতক্ষণ ব্যবসায় থাকবেন ততক্ষণ ব্যবসার দিকে মনোযোগ দিতে, অন্যান্য কোনো বহিরাগত চিন্তা মাইন্ডে আনবেন না। তার পাশাপাশি চাকরি জীবনটাও আজকের দিনে বিশেষভাবে ভালো হতে চলেছে। বেসরকারি কর্ম প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন বা অন্যের অধীনে
অধীনস্থ অবস্থায় কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ছুটি নেওয়ার জন্য বা কোনো কারণকে কেন্দ্র করে আজকের দিনে দেরি করে পৌঁছানোর জন্য প্রচুর পরিমাণের অশান্তি কিন্তু হতে পারে আপনার কর্মস্থানে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের কাজে ভুল ত্রুটি হতে পারে। আজকের দিনে কাজে কিন্তু আপনাদের অলসতা বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই সর্বদা চেষ্টা করবেন সমস্ত অলসতাকে কাটিয়ে নিজেদের কাজে ফোকাস করতে। তবে আপনারা যারা আইনজীবী রয়েছেন বা রাজনীতিবিদ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কিছু জটিল সমস্যা তৈরি হতে পারে আপনাদের যে যার কর্মস্থানে বা আপনাদের নিজেদের কাজে আজকের দিনে কিন্তু কিছুটা জটিলতা দেখা দিতে পারে। তবে সেটাকে বুদ্ধিকে কাজে লাগিয়ে সমস্ত কিছু পরিচালনা করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 7, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় সকাল 10:15:37 থেকে দুপুর 12:17:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা যারা লটারি বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনারা শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, সেদিক থেকেও আপনারা লাভবান হতে চলেছেন। তবে আজকের দিনে যদি আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা এই চিন্তা ভাবনা স্থগিত রাখার প্রয়োজন রয়েছে। তবে আজকের দিনে নতুন কোনো কাজের শুভারম্ভের জন্য মোটামুটি দিনটি ভালো রয়েছে। তবে পার্টনারশিপ ব্যবসা আজকের দিনে শুরু করতে চাইলে করতে পারেন। নিজেদের পার্টনারের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখা এবং হিসাবপাতি বুঝে নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা পাইকারি বিজনেসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে হিসাব নিকাশটি সঠিকভাবে করার প্রয়োজন রয়েছে। আজকের দিনে অন্যমনস্কতার কারণে কিন্তু হিসাবপাতিতে অনেক ভুল হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আজকের দিনে বিশেষভাবে লাভবান হতে চলেছেন আর্থিক দিক থেকে। তার পাশাপাশি আপনারা যারা কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং বা হাতের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, ড্রয়িং, পেন্টিংয়ের কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিভিন্ন কাজের অফার আসতে পারে। তার পাশাপাশি আজকের দিনে বিভিন্ন কাজের মাধ্যমে আপনারা কিন্তু অর্থ উপার্জনের পথ খুঁজে পাবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের মধ্যে একটু ইগো স্যাটিসফাইড করার প্রবণতা প্রবল মাত্রায় দেখা দিতে পারে। অর্থাৎ জেদ আপনাদের মধ্যে প্রবল মাত্রায় দেখা দিতে পারে। অর্থাৎ যেটা চাই, যেটা আপনারা করতে চাইছেন সেটাই আজকের দিনে আপনার মনের ভেতরে এতটাই প্রখর প্রভাব ফেলবে যার কারণে কিন্তু অনেক ভালো সম্পর্ক আজকের দিনে ভেঙে যাবে। অনেক ভালো কাজ আজকের দিনে এই জেদের কারণে নষ্ট হয়ে যেতে পারে। তাই আজকের দিনে বুঝে শুনে চলার চেষ্টা করুন এবং নিজেদের রাগ, জেদ, ইমোশন কন্ট্রোল করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে দাম্পত্যের জীবনেও একটা এই রাগের প্রবণতা তৈরি হতে পারে। কোনো অহেতুক কারণকে কেন্দ্র করে স্ত্রীর সাথে কিন্তু প্রবল মাত্রায় ঝামেলা অশান্তি আজকের দিনে হতে পারে। পুরো দিন জুড়েই আজকের দিনে আপনাদের সম্পর্কের মধ্যে একটা সাপে নেউলের একটা সম্পর্ক তৈরি হতে পারে, অর্থাৎ ঝামেলা অশান্তির মধ্য দিয়ে কাটতে পারে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু নিজেদের সন্তান সন্ততিদের সঠিকভাবে গাইড করার চেষ্টা করুন, না হলে কিন্তু তারা ভুল পথে চলে যেতে পারে। আপনাদের এই সম্পর্কের একটা ভাঙাচোরা অবস্থা দেখতে দেখতে বা দেখার ফলে তারা কিন্তু বিরক্ত ফিল করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে পিতামাতার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, কারণ আজকের দিনে কিন্তু পিতামাতাকে যদি অসম্মান করেন বা অপমান করেন আপনাদের ভবিষ্যতে কিন্তু প্রচুর পরিমাণের ক্ষতি হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু বান্ধবেরা কিন্তু আপনাকে খারাপ রাস্তায় নিয়ে যেতে পারে। আজকের দিনে বন্ধু বান্ধবের কারণে প্রচুর অর্থ অহেতুক নষ্ট হতে পারে। ফালতু কোনো নেশায় আজকের দিনে আক্রান্ত হয়ে যেতে পারেন। তাই চেষ্টা করুন বন্ধু বান্ধবদের আজকের দিনে এড়িয়ে চলতে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা ভ্রমণে যদি যেতে চান তাহলে থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে, কারণ আজকের দিনে যদি কোথাও ভ্রমণে যান তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে।
আজকের দিনে একান্তই যদি কোথাও ঘুরতে যেতে মন চায় তাহলে কোনো মন্দিরে যেতে পারেন পুজো দেওয়ার জন্য, বাড়িতে ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে দিনটি বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 41, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় সকাল 8:35:40 থেকে সকাল 10:15:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছেন, অর্থাৎ নিজেদের অভিনয়ের জগতে একটা পরিচিতি তৈরি করতে চাইছেন, একটা অডিশনের জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ছোটোখাটো কাজের অফার পেতে পারেন। আজকের দিনে নিজেদের পরিচয় তৈরি করার জন্য একটা সুযোগ হয়তো পেতে পারেন, তবে সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। আজকের দিনে ভাগ্যের উন্নতির যোগ রয়েছে আপনাদের। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা ডাক্তারি লাইনে রয়েছেন, অর্থাৎ মেডিকেল লাইনে রয়েছেন, তাদের ক্ষেত্রেও দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে নিজেদের কাজকর্মের মাধ্যমে নিজেদের সুনাম বাড়াতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা ইঞ্জিনিয়ার রয়েছেন বা শ্রমিক রয়েছেন, প্রবাসী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে কাজের প্রেশার প্রবল মাত্রায় থাকতে পারে। তার পাশাপাশি আজকের দিনে উচ্চশিক্ষার জন্য যারা বাইরে গেছেন বা বাইরে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু থাকার জায়গায় বা শিক্ষা প্রতিষ্ঠানে আজকের দিনে বিশেষ কোনো জটিলতা দেখা দিতে পারে। আজকের দিনে কিন্তু আপনি কোনো খারাপ সঙ্গে জড়িয়ে পড়তে পারেন, তাই চেষ্টা করুন সব দিকটায় নজর রেখে খেয়াল করে চলতে। তার পাশাপাশি আপনারা যারা হাতের কাজকর্ম করে থাকেন বা টেলারিং, ড্রয়িং ইত্যাদি যে সমস্ত কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে নিজেদের কাজের সমীক্ষা করার প্রয়োজন রয়েছে, আরও বেশি করে নিজেদের কাজের প্রতি ফোকাস করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি রাজনীতিবিদ যারা রয়েছেন, অর্থাৎ রাজনৈতিক দলনেতা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে এই পার্টি করে, অর্থাৎ দলের ঝান্ডা ধরতে ধরতে নিজেদের মধ্যেই ঝামেলা অশান্তি প্রবল মাত্রায় বেড়ে যেতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। আজকের দিনে আপনাদের মধ্যে সেবামূলক কাজকর্মের প্রতি আজকের দিনে আগ্রহ প্রবল মাত্রায় দেখা দিবে আপনাদের মধ্যে, তবে আর্থিক অনটনের জন্য সেই সমস্ত কাজকর্মে হয়তো যুক্ত হতে পারবেন না, যার কারণে কিছুটা মনে দুঃখ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুঃখ পাওয়ার কিছুই নেই, আপনার যতটুকু সামর্থ্য ততটুকুই দিয়ে সাহায্য করার চেষ্টা করুন, তাতে মানসিক দিক থেকে কিছুটা খুশি হবেন। তবে চাকুরি স্থানে আজকের দিনে মোটামুটি হতে চলেছে দিন। আজকের দিনে যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন কাজের অফার আসতে পারে। আজকের দিনে যে কোনো ইন্টারভিউ থাকলে তাতে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। আজকের দিনে যারা বেরোজগারি জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন কাজের অফার আসতে পারে, তাই সেদিকটাই নজর রাখার চেষ্টা করুন, না হলে নিজেদের অন্যমনস্কতার কারণে এবং আজকের দিনে তেমন কাজের প্রতি আগ্রহ না দেখানোর কারণে কিন্তু সেই সুযোগগুলি হাতছাড়া হয়ে যেতে পারে। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। একে অপরকে নিয়ে আজকের দিনে নতুন কিছু ভাবনা ভাবতে পারেন। আজকের দিনে আপনাদের বিবাহের যোগ রয়েছে। আজকের দিনে নিজেদের সম্পর্কের ব্যাপারে বাড়িতে জানাতে পারেন, তাতে বাড়ি থেকে সম্পর্ক মেনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের দাম্পত্য জীবনটা কিন্তু ভালো নেই। আপনারা যারা বহুদিন ধরে দাম্পত্যের জীবনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে একে অপরের প্রতি টানটা কমে যাবে, ভালোবাসা তেমন একটা দেখা দিবে না, একটা ছাড়া ভাব আর কি, সম্পর্কের মধ্যে কোনো একাগ্রতা থাকবে না, যার কারণে আজকের দিনে সন্তান সন্ততিরাও আপনাদের অনুসরণ করতে গিয়ে তারা কিন্তু বাবা মা হিসেবে আপনাদের সম্মান নাও করতে পারে। তার পাশাপাশি আপনারা চেষ্টা করুন আপনাদের বাবা মায়ের সাথে, পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে 47, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 7:15:20 থেকে সকাল 10:17:16 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে
যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে আপনাদের আয় ইনকামের প্রতি আগ্রহটা প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে। অর্থাৎ আজকের দিনে আপনি সমস্ত কাজের মাধ্যমেই কিছু না কিছু অর্থ উপার্জন করার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে কাজ করবে, যার কারণে কিন্তু আপনার কোনো কাজই আজকের দিনে ছোট মনে হবে না। সমস্ত কাজের মাধ্যমে আজকের দিনে মোটামুটির উপর আর্থিক ইনকামটা আপনাদের ভালো থাকবে, যার কারণে কিন্তু বহুদিনের পুরনো ইচ্ছে বা সুপ্ত ইচ্ছে আজকের দিনে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বাড়ি সাজানোর যে ইচ্ছে সেটাও পূরণ হবে। আজকের দিনে যদি নতুন কোনো বাড়ি নির্মাণ করার জন্য পরিকল্পনা করতে চান করতে পারেন, তবে আজকের দিনে যদি বাড়ি নির্মাণ কার্যে অগ্রগতি করতে চান তাহলে আজকের দিনে থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে, কারণ আজকের দিনটি বাড়ি নির্মাণ করার জন্য শুভ নয়। তার পাশাপাশি আজকের দিনে যদি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা পূজার্চনা করতে চান তাহলে আজকের দিনটা থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে। আজ আপনারা বাড়ির কোনো ব্যাপারেই হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বা আজকের দিনে কারুর ওপর নিজের সিদ্ধান্তটা চাপিয়ে দিবেন না। চেষ্টা করবেন যাতে আপনার ইচ্ছের কথা বা আপনার সিদ্ধান্তের কথা সবাইকে জানিয়ে রাজি করাতে। কারুর উপর জোরে মারে চাপিয়ে দিবেন না, না হলে কিন্তু আপনার আপন মানুষেরা আপনার উপর বিরক্ত হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাদের সন্তান সন্ততির সাথে আপনাদের যে বন্ডিংটা খুব স্ট্রং হবে, যার কারণে কিন্তু আজকের দিনে আপনার সন্তান সন্ততিরা আপনাকে অনুসরণ করে চলবে এবং আপনাকে যথেষ্ট পরিমাণে সম্মান করবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার মা আপনাকে খুব স্নেহ করবে, ভালোবাসবে এবং আপনাকে বহু কাজে আজকের দিনে কিন্তু সুপরামর্শ দিবে। তবে আজকের দিনে আপনার ভাই বোনেদের মধ্যেও সম্পর্ক মোটামুটি স্বাভাবিক থাকবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে প্রেমে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। একে অপরের মধ্যে একটা দোটানার জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। অন্যের প্রতি আগ্রহ আজকের দিনে প্রবল মাত্রায় দেখা দিতে পারে, যার কারণে কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে। আজকের দিনে নতুন কাউকে প্রপোজ করার থাকলে করতে পারেন, সেদিক থেকে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে কিন্তু লটারিতে অর্থ লাভের সম্ভাবনা নেই, তাই চেষ্টা করুন লটারি বা জুয়া ঠেকের থেকে নিজেকে দূরে রাখতে। তার পাশাপাশি পড়ুয়াদের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক থাকবে, তবে বিকেলের পরবর্তী সময় পড়ার প্রতি একটা আগ্রহ দেখা দিতে পারে, সেটা চিরস্থায়ী হবে না, ক্ষণস্থায়ী। আবার সন্ধ্যের দিকে আপনারা দেখবেন ঠিক সেই মোবাইলের প্রতি অর্থাৎ অনলাইনের প্রতি অ্যাট্রাকটিভ হয়ে পড়বেন, অনলাইনের প্রতি আগ্রহ বেড়ে যাবে। ফোন, ল্যাপটপ, কম্পিউটার এগুলো আপনার পড়াশোনার জায়গাটাই নষ্ট করে দেবে আজকের দিনে। তার পাশাপাশি আজকের দিনে বেরোজগারীদের জন্য দিনটি বিশেষভাবে শুভ হতে চলেছে। বিভিন্ন কাজের মাধ্যমে আজকের দিনে আপনারা নিজেদের যে টাকা পয়সা উপার্জনের যে একটা লক্ষ্য বা টেন্ডেন্সি সেটা পূরণ হবে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা আজকের দিনে মোটামুটি ভালো থাকবে, তবে অতিরিক্ত রিচ জাতীয় খাবার দাবারের গ্রহণের জন্য, বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার দাবার গ্রহণের কারণে আজকের দিনে কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি পেটের গোলযোগ দেখা দিতে পারে। আজকের দিনে যারা উচ্চ প্রেসারের রোগী রয়েছেন তাদের প্রেসার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কোনো ব্যাপারে উত্তেজিত না হয়ে নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিন। তার পাশাপাশি আপনারা যারা ডায়াবেটিসের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন মাফিক মেডিসিন নেওয়ার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে, তবে আর্থিক দিকটা কিন্তু আপনাদের বেশ ভালোই রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 8টা বেজে 5 মিনিট 37 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 45 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু আপনাদের লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অর্থাৎ আজকের দিনে লটারিতে ফটকা অর্থপ্রাপ্তি করতে পারবেন। জুয়া থেকেও আজকের দিনটি ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন।
অল্প অর্থ বিনিয়োগ করেই আপনি আজকের দিনে লাভবান হতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু ব্যবসা ক্ষেত্রটিও মোটামুটি বেশ ভালো রয়েছে। খুচরো ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী বা মেডিসিনের স্টোরে যারা রয়েছেন, যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। জামা কাপড়ের বিজনেস, সোনা দোকানে আজকের দিনে মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে আজকের দিনে কিন্তু পার্টনারশিপ ব্যবসায় ঝামেলা অশান্তি বাড়তে পারে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা আলাদা করে নেওয়ার মতন চিন্তাভাবনা তৈরি হতে পারে, তবে সেই চিন্তাভাবনায় ফোকাস করতে পারেন, তাতে লাভবান হবেন। তার পাশাপাশি আজকের দিনে প্রবাসী বন্ধুদের জন্য খুব ভালো সুখবর রয়েছে। আজকের দিনে আপনাদের বিভিন্ন কাজের অফার আসতে পারে, যার কারণে কিন্তু জীবনের একটা পরিশানি সময় কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে আপনাদের ভুল বোঝাবুঝি কোনো কারণে বাড়তে পারে, তাই চেষ্টা করুন স্ত্রীকে সম্মান করতে এবং তাকে বুঝে চলতে। তার পাশাপাশি স্ত্রীরও উচিত আপনাকে সময় দেওয়া এবং আপনাকে বুঝে চলা, সেটাই একটা সম্পর্কের মধ্যে মজবুতি বাড়াবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরা মোটামুটি ভালোই থাকবে, তবে পড়াশোনা নিয়ে আজকের দিনে সন্তান সন্ততিদের গাইড করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পিতামাতা কিন্তু আপনাকে অহেতুক সন্দেহ করতে পারে এবং আপনাকে কোনো বিষয় কেন্দ্র করে ভুল বুঝতে পারে, তাই চেষ্টা করুন পিতামাতাকে ঠিকঠাক বোঝানোর এবং পিতামাতাকে সমস্ত কিছু আপনার প্রবলেমের কথা খুলে বলতে পারেন আজকের দিনে। তার পাশাপাশি আজকের দিনে ভাই বোনেদের সাথে মোটামুটি স্বাভাবিক সম্পর্ক বজায় থাকবে, তবে প্রতিবেশীদের সাথে আজকের দিনে কোনো বিষয়ে ঝামেলা অশান্তি তুঙ্গে থাকতে পারে, তাই সেদিক থেকে চেষ্টা করুন কারোর সাথে কোনো বাক বিতণ্ডা ঝামেলায় না জড়াতে। বহুদিনের আইনি সমস্যায় যারা জড়িয়ে আছেন এবং জমি বাস্তু নিয়ে যারা আইনি সমস্যায় জড়িয়ে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আইনি সমস্যা জটিল হয়ে উঠতে পারে। আজকের দিনে আইনি ব্যাপারে আপনাদের খরচ বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে জমি বাড়ি ক্রয় করতে চাইলে সেদিক থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, না হলে অহেতু জমির টাকাটা নষ্ট হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে এজেন্সি, নেটওয়ার্ক বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। সমস্ত গ্রাহকরাই আজকের দিনে আপনার কথা বোঝার চেষ্টা করবে এবং আপনাদের সাথ দেওয়ার চেষ্টা করবে। তার পাশাপাশি আপনারা যারা কুটির শিল্প, হস্তশিল্পের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে। নিজেদের পরিশ্রম অনুযায়ী আজকের দিনে ফল লাভ করতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি বিবাহের যোগ আজকের দিনে রয়েছে, তবে আজকের দিনে কিন্তু অনেক বিবাহের সম্বন্ধ এলেও হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, একটু বুঝে শুনে সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনারা যারা জাতিকা রয়েছেন এই রাশির বয়োজ্যেষ্ঠ কোনো জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে শারীরিক কষ্ট বাড়তে পারে। আজকের দিনে হাঁটুর যন্ত্রণা, কোমরের সমস্যা দেখা দিতে পারে, তবে যারা যুবক জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাস্থ্যের দিক থেকে ভালোই রয়েছে। ভ্রমণের ক্ষেত্রেও আজকের দিনে মোটামুটি বেশ ভালো রয়েছে, তবে প্রেমিকার সাথে বা সঙ্গীর সাথে কোথাও ভ্রমণে না যাওয়াটাই শ্রেয় হবে, না হলে আজকের দিনে কিন্তু অসম্মানজনিত কোনো কারণকে কেন্দ্র করে নিজেদের লজ্জাস্কর ব্যাপারে পড়তে হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 30, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 10টা বেজে 36:00 থেকে দুপুর 12টা বেজে 15:37 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা সঙ্গীত জগতে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের সঙ্গীত চর্চাটা বাড়ানোর প্রয়োজন রয়েছে। আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে অফার আসার সম্ভাবনা রয়েছে, তবে নিজেদের রেওয়াজ কম হওয়ার কারণে আজকের দিনে কিন্তু আপনাদের কদর কমে যেতে পারে। তার পাশাপাশি যারা নৃত্যশিল্পী রয়েছেন অর্থাৎ নাচের জগতে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সুনাম পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নিজেদের রিহার্সেলটা আরও একটু বেশি করে করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সমাজসেবামূলক কাজের প্রতি আপনাদের মধ্যে একটা আগ্রহ দেখা দিতে পারে, যার কারণে কিন্তু অনেক দুস্থ দরিদ্র মানুষকে সেবা শুশ্রূষা করার মাধ্যমে কিছুটা পূর্ণ আজকের দিনে সঞ্চয় করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু ভবিষ্যৎ জীবন নিয়েও কিছুটা ব্যস্ততার মধ্য দিয়ে আপনাদের কাটতে পারে।
আজকের দিনে নতুন করে জমি বাড়ি ক্রয় করার মতন চিন্তাভাবনা আপনার মধ্যে দেখা দিতে পারে। তবে আর্থিক অনটনের জন্য আজকের দিনে কিন্তু সেই ইচ্ছে বা জমি বাড়ি ক্রয় করার যে টেন্ডেন্সি আজকের দিনে পূরণ হবে না। আজকের দিনে অর্থের টানাপোড়েনের মাধ্যমে চলতে পারে সারা দিনটা। তবে স্ত্রীর সাথে কিন্তু আজকের দিনে এই অর্থের খরচ বেশি করার কারণে কিছুটা ঝামেলা অশান্তি হতে পারে। আজকের দিনে বেহিসেবি খরচ করার কারণে আরও অর্থের অনটন দেখা দিতে পারে। তাই প্রথম থেকেই যদি আপনি হিসেব মাফিক চলেন সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে লাভবান হবেন। তার পাশাপাশি যারা বহুদিনের পুরনো ব্যবসা চালাচ্ছেন বা পিতামাতার কোনো ব্যবসাকে পরিচালনা করছেন বা সেই ব্যবসার দায়িত্বে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি ভালো রয়েছে। তবে আপনারা যারা অন্যের অধীনে কর্মরত রয়েছেন বা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, ব্যাংকিং সেক্টর বা ফিনান্সিয়াল অফিসে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের পরিশানি বাড়তে পারে, কাজের প্রেশার অতিরিক্ত মাত্রায় বাড়তে পারে, যার কারণে কিন্তু আজকের দিনে মাইন্ড ঠিক থাকবে না, একটু বিক্ষিপ্তভাবে মাইন্ডের অবস্থা থাকতে পারে। কোনো ব্যাপারকে কেন্দ্র করে আজকের দিনে কিন্তু প্রচুর অশান্তিতে ভুগতে পারেন। তবে এই যে অশান্তি বা কষ্টটা সেটা নিজের মধ্যে রাখার চেষ্টা করুন, কারোর সাথে শেয়ার করবেন না, না হলে মানুষ কিন্তু আপনার এই কষ্টটা মজা হিসাবে নিতে পারে, মজা করতে পারে। তাই এই চেষ্টা করুন নিজের চাপা কষ্টটা নিজের কাছে রাখতে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। তবে অযথা আজকের দিনে কোনো ক্ষেত্রে সময় নষ্ট করবেন না, না হলে প্রচুর পরিমাণের ভবিষ্যতে গিয়ে পস্তাতে হতে পারে। তার পাশাপাশি আপনার যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে নিজেদের মধ্যে একটা সম্পর্কের গ্রোথ হতে পারে। আজকের দিনে একে অপরের প্রতি যে টান সেটা অনুভব করতে পারেন। আজকের দিনে একে অপরকে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে সম্পর্ক ভালো থাকবে। তবে তৃতীয় কোনো ব্যক্তিকে নিজেদের সম্পর্কের মধ্যে ঢুকতে দিবেন না, সেটা আপনার বন্ধু বান্ধবীও হতে পারে এবং আপনার পিতামাতাও হতে পারে। কোনো ক্ষেত্রেই কাউকে আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকতে দিবেন না। তার পাশাপাশি আজকের দিনে নিজেরা চেষ্টা করবেন নিজেদের সম্পর্কটাকে গোপনে রাখতে, না হলে কিন্তু আজকের দিনে সম্পর্কে কিছুটা ফাটল ধরাতে পারে অন্যকে কেন্দ্র করে। তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাদের পড়াশোনার সূত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাত্রা করতে চাইছেন আজকের দিনে করতে পারেন, সেই দিক থেকে বিশেষভাবে ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে নতুন কোথাও অ্যাডমিশন হতে চাইলে হতে পারেন, সেদিক থেকেও দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। তবে আজকের দিনে পড়াশোনার প্রতি মনোযোগের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তাই আজকের দিনে পড়াশোনার প্রতি তেমন একটা আগ্রহ দেখা দিবে না, কিন্তু মোটামুটি একটা মনোযোগ থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো হতে চলেছে, কিন্তু টাকা পয়সার একটু টানাপোড়েন তৈরি হতে পারে, সেদিকটায় আজকের দিনটা খুব কষ্টে কাটবে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় তাহলে বেগুনি, শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 35 মিনিট 55 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 15 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে আপনাদের বিবাহিত জীবনটি বেশ সুখের হতে চলেছে, অর্থাৎ দাম্পত্যের জীবনটি আজকের দিনে বেশ ভালো হতে চলেছে। তবে দুপুরের পরবর্তী সময়ে কিছু খাবার দাবার বা বাড়ির কোনো ছোটোখাটো জিনিসপত্র নিয়ে ঝামেলা অশান্তি বেঁধে যেতে পারে। তাই চেষ্টা করুন নিজেদের মধ্যে ঝামেলা অশান্তিটা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে। তার পাশাপাশি আজকের দিনে বড় ভাই বা ছোট ভাইদের সাথে সম্পত্তির ভাগাভাগি নিয়ে বা সম্পত্তির অংশ বুঝে নেওয়া নিয়ে কিছু গণ্ডগোল অশান্তি তৈরি হতে পারে। সেটা যদি নিজেদের মধ্যে মিটমাট না করে নেন তাহলে অশান্তি আরও বড় আকার ধারণ করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনার পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, যার কারণে আপনার দুশ্চিন্তা প্রবল মাত্রায় থাকবে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের আত্মীয় স্বজনদের সমাগম লেগে থাকবে, যার কারণে আজকের দিনে খরচ কিন্তু আপনাদের কিছুটা বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন, তবে আগুনের থেকে সাবধানে থাকবেন এবং ইলেকট্রিক জিনিসপত্রের থেকে সাবধানে থাকবেন, কারেন্টের থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন, না হলে আজকের দিনে কারেন্ট অনেক কিছু ক্ষতি করে দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে
আপনাদের প্রেম জীবনটিও মোটামুটি ভালো হতে চলেছে। তবে বন্ধুবান্ধবের কারণে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ফাটল ধরতে পারে। আপনার সঙ্গী অন্য কারোর প্রতি আসক্তি হয়ে যেতে পারে আজকের দিনে। অর্থাৎ আজকের দিনে সঙ্গীকে নিয়ে বেশি আবেগপ্রবণ হয়ে পড়বেন না, না হলে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট পেতে পারেন। মন ভাঙার ব্যথা আজকের দিনে প্রবল মাত্রায় হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধুবান্ধবের সাথে অতিরিক্ত সময় কাটাবেন না, না হলে বন্ধুবান্ধবেরা আপনার গোপন কিছু কথাবার্তা জেনে নিয়ে আপনাকে কিন্তু ব্ল্যাকমেইল করতে পারে। তাই আজকের দিনে নিজেদের সমস্ত চাপা কথাগুলো নিজেদের কাছে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে মোটামুটি ফলটা ভালো রয়েছে। তবে আপনারা যারা পাইকারি বিজনেসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা হিসাবের গোলযোগ দেখা দিতে পারে। তার পাশাপাশি নতুন ব্যবসা শুরু করতে গেলে বহু বাধার সম্মুখীন হতে পারেন। অযথা আজকের দিনে ব্যবসা বড় করতে চাইলে টাকা নষ্ট হবে, কিন্তু ব্যবসা বড় করলেও সেটা টিকবে না। তাই আজকের দিনে এই সমস্ত ক্ষেত্রে দূরত্ব বজায় রাখাটাই ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের আচার আচরণটি ব্যবহার করার প্রয়োজন রয়েছে, না হলে আপনি কিন্তু বড় কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। আর রাস্তায় চলাফেরার সময় মানুষজনদের সাথে ভালো ব্যবহার করবেন। যদি আজকের দিনে অচেনা কোনো মানুষের সাথে বন্ধুত্ব হয়ে যায় তাহলে সেই বন্ধুত্বটাতে ভালো ব্যবহার করার চেষ্টা করুন এবং বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করুন। কারণ আজকের দিনে বাইরের কোনো মানুষের সাথে আপনি মেলামেশায় কিছুটা সুবুদ্ধি বা সুপরামর্শ পাবেন এবং একটা নতুন দিশা খুঁজে পাবেন জীবনের চলার পথে। তাই সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, তবে অন্ধের মতন কাউকে ভরসা করবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 37, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 5:35:00 থেকে সকাল 9:17:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়টিকে অনুসরণ করে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু আপনাদের ভ্রমণের দিকটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন, সেদিক থেকেও কিন্তু আজকের দিনে ঋণ পরিশোধ করে দিলে কিছুটা ঋণের অর্থ মুকুব করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে নতুন করে ঋণ যদি করতে চান, অর্থাৎ লোন যদি করতে চান, তাহলে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো লোনের অফার পেতে পারেন। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অনেক ঝামেলা অশান্তির পরে হয়তো সেটা হবে। আজকের দিনে চেষ্টা করুন আইনি সাহায্য নিয়ে পাওনা টাকা আদায় করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা আজকের দিনে অর্থ উপার্জনের জন্য কোনো অসৎ পথ অবলম্বন করবেন না, না হলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ব্যবসায় কিন্তু বিশেষভাবে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে সমস্ত ধরনের ব্যবসায় আজকের দিনে মোটামুটি আপনাদের লাভ রয়েছে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে কোনো গ্রাহকদের সাথে অশান্তি করবেন না, ঝামেলা করবেন না, ভালো ব্যবহার করার চেষ্টা করবেন এবং সমস্ত ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে পরিচালনা করার চেষ্টা করবেন। তার পাশাপাশি সাংসারিক জীবনেও আজকের দিনে কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু অহেতুক ঝামেলা অশান্তি বাড়তে পারে। অর্থাৎ আজকের দিনে হয়তো আপনি যুক্তিপূর্ণ কথা বলবেন, তবে সঠিক কথা সবসময় সঠিক জায়গায় আজকের দিনে বলে দেওয়ার কারণে আপনার সমস্ত ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার স্ত্রীর সাথে কিন্তু আজকের দিনে মনোমালিন্য তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন যত সত্যি কথাই হোক না কেন বা যত সঠিক কথাই হোক না কেন সেটা জায়গা বুঝে সময় বুঝে বলার। তার পাশাপাশি আজকের দিনে কন্যা সন্তানকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে, তাই কন্যা সন্তানের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। পুত্র সন্তান আজকের দিনে খুব ভালো কোনো কাজকর্ম করবে, যার কারণে কিন্তু আপনি কিছুটা রিল্যাক্স মুডে থাকতে পারবেন। তার পাশাপাশি সমাজসেবামূলক কাজের মাধ্যমে কিছুটা মানসম্মান অর্জন করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু নতুন কাজের জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনারা যারা নতুন কোনো কাজে যুক্ত হয়েছেন বা নতুন কোনো কাজের অফার পেয়ে তাতে জয়েন করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কঠোর পরিশ্রমের মাধ্যমে কাটাতে হবে। যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে
বিভিন্ন জায়গায় কাজের জন্য হয়তো কষ্ট করতে হবে, তারপর ফল পাবেন। যতটুকু কষ্ট করবেন সেই অনুযায়ী ফল পাবেন। আজকের দিনে যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থাকলে বা ইন্টারভিউ থাকলে তাতেও নিজেদের পরিশ্রম অনুযায়ী ফল লাভ করতে পারবেন। তবে আপনারা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অতিরিক্ত আবেগতাড়িত হয়ে পড়ার কারণে আজকের দিনে কিন্তু আপনি প্রচুর পরিমাণে মানসিক দিক থেকে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। মনের সাইড থেকে কিন্তু আজকের দিনে প্রবল মাত্রায় আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এতদিন ধরে যাকে অন্ধের মতন বিশ্বাস করেছেন সে কিন্তু আজকের দিনে আপনার সাথে প্রচুর পরিমাণে চালাকি করতে পারে, যেটা ধরে ফেলার কারণে আজকের দিনে কষ্ট পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে জীবনে নতুন প্রেম এবং পুরনো প্রেম ফিরে আসতে পারে, বা বর্তমানে যে প্রেম করছেন সেই প্রেমটা থাকাকালীনই পুরনো প্রেম ফিরে আসতে পারে, যার কারণে আজকের দিনে কিন্তু একটু মানসিক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। আজকের দিনে নতুন কাউকে প্রপোজ করার কথা ভাবলে করতে পারেন, সেদিক থেকে ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি এবং হলুদ। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 7:15:17 থেকে সকাল 10:05:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা প্রত্যেক লটারি কাটেন, জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে লটারি কাটার আগে শুভ সংখ্যা, শুভ রত্ন, শুভ দিক দেখে কাটার চেষ্টা করবেন, তাতে হয়তো লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে শেয়ার মার্কেটে যদি কোনো অর্থ বিনিয়োগ করতে চান বা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অল্প অর্থ বিনিয়োগ করেই আপনি লাভবান হওয়ার সুযোগ পাবেন। তার পাশাপাশি আপনারা যারা এজেন্সির কাজ করেন বা নেটওয়ার্ক বিজনেস করেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি ভালো হতে চলেছে। অর্থাৎ যারা এমন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যেখানে অতিরিক্ত কথা বলতে হয়, কথার মাধ্যমে মানুষদের মন বুঝতে হয় এবং তাদেরকে নিজের দিকে আকর্ষণ করাতে হয়, সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে আজকের দিনে ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে যদি ঋণ পরিশোধ না করেন, যদি সেটাকে পেন্ডিং রাখেন, তাহলে ভবিষ্যতে কিন্তু সেই ঋণ পরিশোধ করতে গিয়ে আপনাকে প্রচুর পরিশ্রম, প্রচুর সমস্যার মধ্য দিয়ে যেতে হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে অবিবাহিত জাতক জাতিকাদের জন্য তেমন কোনো সুখবর নেই। তবে আজকের দিনে বিবাহের কথাবার্তা এগোনো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে আজকের দিনে অহেতুক নিজের সঙ্গীকে সন্দেহ করবেন না। সন্দেহ করার আগে কারণটা বিবেচনা করে দেখবেন, তারপর করবেন। অযথা সন্দেহ ঝামেলার মাধ্যমে আজকের দিনের সম্পর্ক খারাপ হতে পারে। আজকের দিনে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই চেষ্টা করবেন যাতে আপনাদের সম্পর্কটা ঠিক থাকে, সম্পর্কে যেন মিষ্টতা বজায় থাকে। তবে আজকের দিনে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কে ঢুকতে দিবেন না। আজকের দিনে অন্যের প্রতি আজকের দিনে কম আসক্তি হন। অর্থাৎ আজকের দিনে যদি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যান তাহলে সেটা ডাইরেক্ট বলে দেওয়ার চেষ্টা করুন, সেটাকে গোপনে রাখবেন না। পরবর্তী সময় যদি আপনার সঙ্গী জানতে পারে তাহলে হিতে বিপরীত হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধুদের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, সেখান থেকে আজকের দিনে হয়তো খারাপ সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। তাই আজ বন্ধু মহলে সময় কম দেওয়ার চেষ্টা করুন। আজ আপনারা যারা বেসরকারি কর্মস্থানে কর্মরত রয়েছেন বা টেম্পোরারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। তবে সন্ধ্যের দিকটায় হয়তো কাজের চাপ থাকতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিকটাও খুব একটা ভালো থাকবে না। কোনো বিষয় নিয়ে আজকের দিনে মনের ভেতর ভয় কাজ করতে পারে, যার কারণে আজকের দিনে প্রেশার হাই হয়ে যেতে পারে। আজকের দিনে আপনার শ্বাসকষ্ট দেখা দিতে পারে। আজকের দিনে অহেতুক কোনো চিন্তা না করে নিজেকে শান্ত করার চেষ্টা করুন। তার পাশাপাশি পর্যাপ্ত খাদ্য গ্রহণ করুন, বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন, যোগাসন করুন, ব্যায়াম করুন, প্রত্যেক দিন সকালবেলা শরীরচর্চা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 21, শুভ দিক হচ্ছে
অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 8:05:55 থেকে দুপুর 12:47:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনারা যারা নাচের জগতে রয়েছেন বা নাচের জগতে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন বা সঙ্গীত জগতে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে প্রচুর পরিমাণের কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে এবং আজকের দিনে কম্পিটিশান বাড়তে পারে আপনাদের সেই ক্ষেত্রে। তাই আজকের দিনে কিন্তু নিজেদের চেষ্টা অনুযায়ী ফল পাবেন। তার পাশাপাশি যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি খুব একটা ভালো নেই। নিজেদের কাজে যতটুকু ফোকাস করবেন, নিজেদের কাজে যতটুকু মন দিবেন ততটুকুই ফল পাবেন। তার পাশাপাশি আজকের দিনে পুরনো কোনো ইচ্ছে পূরণ করতে গিয়ে কিন্তু আপনি বহু ঝামেলা, অশান্তি বা ধক্কি পোয়াতে পারেন। আজকের দিনে প্রচুর অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি কাছের মানুষরা দূরে চলে যেতে পারে। তাই সেদিক থেকে আজকের দিনে এই পুরনো কোনো ইচ্ছে জেগে উঠলেও আজকের দিনে পূরণ করার সুযোগ সুবিধা থাকলেও সেটিকে না করাই শ্রেয় হবে। তার পাশাপাশি আপনারা যারা পথচারী রয়েছেন বা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পথে ঘাটে সাবধানতা অবলম্বন করে চলাফেরা বা ড্রাইভ করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা নতুন কোনো কাজের শুভারম্ভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পুরনো সমস্ত কাজ করার শেষে তারপর নতুন যে কোনো কাজ শুরু করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের দিকটি মোটামুটি ভালো রয়েছে, তবে তীর্থযাত্রায় যদি কোথাও যেতে চান তাহলে আজকের দিনে পূজার্চনা করে, অর্থাৎ আপনার যেই সমস্ত আরাধ্য দেবতাকে সম্মান করেন বা আপনারা আপনাদের নিজেদের আরাধ্য দেবতার পূজার্চনা করে তারপর বেরানোর চেষ্টা করবেন। সেটাই আপনাদের জন্য ভালো হবে এবং যাত্রাটি খুব ভালো হবে। তবে আজ আপনাদের কিন্তু দামি কোনো জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে যে কোনো বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন এবং আজকের দিনে কাছের বন্ধু বা যারা আপনার সাথে বহুদিন ধরে শত্রুতা করেছিল তারাও আজকের দিনে আপনার বন্ধু হয়ে উঠতে পারে। তাই কোনো বন্ধুকেই আজকের দিনে কখনো বিশ্বাস করবেন না এবং চেষ্টা করবেন নিজের গোপন কথাগুলো নিজের মধ্যে গোপন রাখতে। তার পাশাপাশি আজকের দিনে মহিলা বন্ধুদের কাছ থেকে নিজের দূরত্ব বজায় রাখুন, না হলে কিন্তু মনে প্রবল মাত্রায় আঘাত বা কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি প্রেমের সম্পর্কেও আজকের দিনে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পুরনো প্রেম এবং নতুন প্রেম একসাথে ফিরে আসতে পারে আপনার জীবনে, যার কারণে কিন্তু কিছুটা মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে তেমন কোনো চাকুরির খবর আসবে না, তবে নিজেদের কাজে আজকের দিনে ফোকাস করতে পারেন, তার থেকে কিছুটা অর্থ উপার্জন করার পথ খুঁজে পাবেন। তার পাশাপাশি আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে 10, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে আকাশী, শুভ সময় যদি বলা হয় সকাল 7:15:00 থেকে সকাল 10:36:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে চাকুরি জীবনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। অর্থাৎ আপনারা যারা সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কর্মস্থানটি ভালো হতে চলেছে। সবার সাথে আজকের দিনে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। আজকের দিনে উচ্চপদস্থ কর্মকর্তার সাথে আপনি সমস্ত রকম সমস্যার কথা আলোচনা করার সুযোগ পাবেন, তাই সেদিকটাই ফোকাস করার চেষ্টা করুন। পাশাপাশি আজকের দিনে চাকুরি স্থান থেকে দূরে কোথাও ভ্রমণের জন্য অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যারা ট্রান্সফার নেওয়ার কথা ভাবছেন তারা কিন্তু আজকের দিনে অ্যাপ্লাই করতে পারেন বা বসের সাথে এই ব্যাপারে আলোচনা করতে পারেন, সেদিক থেকেও দিনটি বিশেষভাবে ভালো রয়েছে।
তার পাশাপাশি আপনারা যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় তেমন একটা মনোযোগ দেখা দেবে না আজকের দিনে আপনারা অমনোযোগী হয়ে পড়তে পারেন সর্বক্ষেত্রে। তাই আজকের দিনে যে কোনো পরীক্ষায় তো খারাপ রেজাল্ট করবেন, এবং উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছিলেন তারাও আজকের দিনে অন্যমনস্কতার কারণে বা কোনো পিছু টানের কারণে আজকের দিনে কিন্তু যাত্রায় বাধা পড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে আপনি সবার কাছে খারাপ হতে পারেন। এই পড়াশোনাকে কেন্দ্র করে আজকের দিনে পিতা মাতার সাথে আপনার ঝামেলা অশান্তি, সেদিক থেকে চেষ্টা করুন এইসব ঝামেলা অশান্তিকে এড়িয়ে চলতে এবং পড়াশোনায় একটু মনোযোগ দিতে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও আজকের দিনটি মিশ্র কাটবে, অর্থাৎ নয় ভালো নয় খারাপ এইরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আপনাদের সারা দিনটা কাটতে চলেছে। তবে আপনারা যারা পার্টনারশিপে ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। নতুন কোনো ব্যবসা আজকের দিনে শুরু করতে চাইলে করতে পারেন, সেদিক থেকেও আজকের দিনটি ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা ব্যবসা ক্ষেত্রে সমস্ত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। কোনো আইনি ঝামেলা অশান্তি বহুদিন ধরে চললে তাও কাটিয়ে উঠতে পারবেন। পাশাপাশি আজকের দিনে পারিবারিক জীবনটিও আপনাদের বেশ ভালো হতে চলেছে, অর্থাৎ পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে, যার কারণে কিন্তু পৈতৃক সম্পত্তির থেকে আপনি কিছু বেশি ভাগ বাটোয়ারা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যাকে কেন্দ্র করে আপনার ভাইদের মধ্যে কিন্তু আবার অশান্তি বা মনোমালিন্যের রেশ তৈরি হতে পারে, যার কারণে সেদিক থেকে কিন্তু আপনার ঝামেলায় কিছুটা জড়িয়ে পড়তে পারেন। তাই চেষ্টা করুন নিজের মুখে মিষ্টতা বজায় রাখতে এবং সমস্ত কিছু ঠান্ডা মাথায় পরিচালনা করতে। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবেশীরা আপনাকে খুব সাহায্য করবে। আজকের দিনে অচেনা কোনো মানুষের সাথে বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনারা চেষ্টা করবেন এই অচেনা মানুষ বা অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে, কারণ আজকের দিনে আপনি পথে ঘাটে যদি কোনো বিপদে পড়েন ওই অচেনা মানুষই আপনাকে সুপরামর্শ এবং ভালোভাবে সাহায্য করতে পারে। তাই সেদিক থেকে মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে পুরনো কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বহু আত্মীয় স্বজনের সমাগম দেখা দিতে পারে আপনার পরিবারে। আজ আপনাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজনের ভিড়ভাট্টা বাড়তে পারে, যার কারণে কিন্তু কিছুটা খরচ আপনাদের বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি সৎ গুরুর সঙ্গ লাভ করতে পারবেন, যার কারণে কিছুটা উন্নতি কিন্তু আপনার হবে। পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে লটারিতে বা জুয়া ঠেকে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে 21, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় তাহলে নির্দিষ্ট করে তেমন কোনো শুভ সময় ধার্য করা নেই। ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়টিকে অনুসরণ করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।